আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব তা হলো যে ইউজারের রোল কিভাবে আমরা কি করতে পারি। তো ইউজারের রোল আমরা অ্যাড করতে পারি, ইউজারের সেই নতুন একটা রোল অ্যাড করতে পারি। নতুন একটা রোলে বিভিন্ন ধরনের আমরা আমাদের হলো যে তাকে অ্যাসাইন করতে পারি, মানে রোল অ্যাসাইন করতে পারি এবং রোল তৈরি করতেও পারি ইউজারকে। তো ইউজারের বাই ডিফল্ট যে রোলগুলো থাকে সেই রোলগুলো হচ্ছে আমরা সেটিং থেকে জেনারেলে যে এখান থেকে রোলগুলো পাবো, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটার, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আরেকটা থাকে সেটা হচ্ছে সুপার অ্যাডমিন। তো প্রথমে যে ইউজার পাসওয়ার্ডটা ক্রিয়েট হয় সেটাই মূলত থাকে সুপার অ্যাডমিন। বাকি এইখানে আমরা একটা রোল অ্যাড করতে চাচ্ছি, আমাদের মতন করে কিছু রোল অ্যাড করতে চাচ্ছি। এই রোলে কে কি থাকবে না থাকবে তো আগে থেকে ওয়ার্ডপ্রেস বলে দিচ্ছে, বাট আমরা যদি একটা রোল ক্রিয়েট করতে চাই সেই রোলে আমি বলে দিব যে এইটা থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে না, এভাবে কিন্তু বলে দেওয়া যাবে। তো চলুন সেই জিনিসটা আমরা করে নেই। তো আমরা আমাদের সিস্টেম থেকে যদি এটাকে করার চেষ্টা করি, একটা আমাদের সিস্টেমে একটা নেই, একটা ফোল্ডার নেই। ওকে, রোল ম্যানেজমেন্ট আমি একটা ফোল্ডার নিলাম। সেই ফোল্ডারের ভিতরে একটা index.psn একটা ফাইল নিলাম, রাইট? সেই ফাইলের ভিতরে আমরা যেটা করতে চাই, আমরা প্রথমে এটাকে প্লাগইন হিসেবে রেডি করে নেই, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো প্লাগইন হিসেবে রেডি করে নিতে চাইলে আমাদেরকে প্রথমে যে প্লাগইন নেম, কমেন্টস এতটুকু আপাতত নিলেই হবে, কারণ হেডার ফিডার নিয়ে আমরা অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করেছি। রোল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, রোল ম্যানেজমেন্ট, দ্যাট ওকে। এখন যদি আমরা এইখানে আসি অ্যান্ড প্লাগইনে ক্লিক করি, ইনস্টল প্লাগইনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে রোল ম্যানেজমেন্ট নামে একটা প্লাগইন এখানে চলে আসছে। এখন এই প্লাগইনটি অ্যাক্টিভ করার সাথে সাথে আমার এই সিস্টেমে একটা রোল ক্রিয়েট হয়ে যাবে, একটা রোল অ্যাড হয়ে যাবে। সেই জিনিসটা আমরা কিভাবে কি করতে পারি? তো সেই জিনিসটা করার জন্য আমাদেরকে প্রথমে একটা হুককে কল করতে হবে। নতুন যেহেতু কিছু অ্যাক্টিভিটি তৈরি করতে চাচ্ছি, নতুন অ্যাক্টিভিটির জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাড আন্ডারস্কোর এসি অ্যাকশন, অ্যাড অ্যাকশনকে কল করতে হবে। কল করে ইনিশিয়ালাইজ এই হুককে কল করব এবং এইখানে একটা কল ব্যাক ফাংশন দিব। ইতিমধ্যে আমরা কিন্তু বুঝে গেছি কল ব্যাক ফাংশন কী দেখি কী কাজ করে না করে। তো মাই কাস্টম রোল, ফাইন, এই নামে একটা ফাংশন আমি নিলাম। অ্যান্ড এই ফাংশনটাকে যদি আমরা এখানে ডিক্লেয়ার করতে চাই, ইফ নট এফইউএনসি ফাংশন এক্সিস্ট, যদি এক্সিস্ট না হয়, এর আগে যদি এক্সিস্ট না হয়ে থাকে তাহলে কি করবা? তাহলে এফইউএনসিটি ফাংশন, ফাংশনের নেম, ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্লক, একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনের ভিতরে ওয়ার্ডপ্রেস বলতেছে তুমি যদি এই ফাংশনের ভিতরে একটা কাজ করো, তুমি একটা মেথড, আমি তোমাকে একটা মেথড দিতেছি, মেথডের 3টা প্যারামিটার তুমি জাস্ট পাঠাই দাও। মেথডটা হচ্ছে অ্যাড আন্ডারস্কোর রোল। এই মেথডের ভিতরে তুমি 3টা প্যারামিটার পাস করো। কটা প্যারামিটার পাস করো? 3টা প্যারামিটার পাস করো। ওয়ার্ডপ্রেস আমাদেরকে বলছে। তো বলছে প্রথমটা হচ্ছে একটা আইডি পাঠাও, তো আমি চাচ্ছি যে ম্যানেজার, ম্যানেজার নামে একটা রোল ক্রিয়েট করতে। কি তৈরি করতে? ম্যানেজার। তাহলে একটা আইডি দিলাম, ফাইন। সবসময় আইডি এগুলো করার আগে একটু স্পেসিফিক প্রিফিক্স অ্যাড করে দিবেন, মামা আন্ডারস্কোর ম্যানেজার, ফাইন। নেক্সট পার্ট হচ্ছে টাইটেল বা লেভেল মানে হচ্ছে এই যে এইখানে যখন আমরা ক্রিয়েট করি, এইখানে কি শো করবে, এখানে কি দেখবে, মানুষজন কি দেখবে? মানুষজন দেখবে হচ্ছে যে SHOP, সব ম্যানেজার লেখাটা দেখবে। এরপরে এই সব ম্যানেজার কোন কোন বিষয়গুলো অ্যাক্সেস পাবে, কোন কোন বিষয়গুলো সে দেখতে পাবে বা করতে পারবে, সেই বিষয়গুলো আমরা এইখানে লিখে দিব। যেহেতু সে একাধিক বিষয় অ্যাক্সেস পাবে, সেহেতু আমরা এখানে অ্যারে টাইপ ভেরিয়েবল নিব অ্যান্ড এইখানে আমরা পাস করে দিব। তো যেহেতু এটা অ্যারে, এখানে অবশ্যই অ্যাসোসিয়েটিভ অ্যারে, এখানে থাকবে কি, যেমন হচ্ছে সে রিড করতে পারবে, কি করতে পারবে, সে রিড করতে পারবে, কি রিড করতে পারবে, তার প্রোফাইলটা সে রিড করতে পারবে, ট্রু করে দিলাম, ফাইন। সে পোস্ট এডিট করতে পারবে, সে পোস্ট এডিট করতে পারবে। তাহলে আমরা লিখলাম যে এডিট আন্ডারস্কোর পোস্ট। এই যে এইগুলো আবার কোথায় পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদেরকে এই
কীগুলো মুখস্থ করতে হবে, কীগুলো মুখস্থ করতে হবে। আমি একটু পরে এগুলো ডিটেলস বলছি, সমস্যা নেই। ট্রু, এই তিনটা দিয়ে আমরা আপাতত এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমি প্লাগইনটাকে আসলাম অ্যান্ড প্লাগইনটা অ্যাক্টিভ করার আগে আমি একটু দেখে আসি আমার সেটিং থেকে জেনারেলে গিয়ে যে এইখানে নতুন কোনো কিছু আসছে কি না, নতুন কোনো কিছু আছে নাই। আমি যদি এখন এইখানে যে ইনস্টল প্লাগইন বাটনে ক্লিক করে অ্যাক্টিভ বাটন ক্লিক করার মাধ্যমে আমার প্লাগইনটা অ্যাক্টিভ করে দেই, তাহলে আমার এইখানে রোলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমি জেনারেলে চলে যাই, জেনারেলে যেয়ে এখানে যদি ক্লিক করি দেখতে পাবো, দেখেন শপ ম্যানেজার, শপ ম্যানেজার নামে একটা এখানে কিন্তু একটা সিস্টেম, একটা রোল তৈরি হয়ে গিয়েছে। আমি আমার সিস্টেম থেকে একটা রোল এখানে আমার আছে, তো রোলের এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিচ্ছি। নতুন একটা আইডি আপনারা জেনারেট করবেন, নতুন একটা ইউজার ক্রিয়েট করবেন। সেই ইউজারকে আমরা এডিট মোডে যেয়ে এই রোলটা চিনিয়ে দেবো যে ভাইয়া তুমি হলো এখন থেকে শপ ম্যানেজার। তো শপ ম্যানেজার চিনাই দিলাম। চিনাই দেওয়ার পরে এবার আমি কী দিলাম, আপডেট ইউজার, ইউজার ইনফরমেশন আপডেট করে দিলাম। সে কোন রোলে চলে গেল, সেই রোলে গেল শপ ম্যানেজার। তো এখন এই শপ ম্যানেজার ভাইয়াকে একটু লগ ইন করি তার ম্যানেজারে। তো আমি এইখান থেকে ইউজার নেমটা কপি করছি অ্যান্ড পেস্ট করছি, আবার এই যে আমার পাসওয়ার্ডটা কপি করছি অ্যান্ড পেস্ট করে লগ ইন করার চেষ্টা করছি। দেখেন লগ ইন করার সাথে সাথে আমি কি পেয়ে গেলাম, আমি যেহেতু রিড দিয়েছিলাম এডিট পোস্ট, দেখেন পোস্টটা এডিট করতে পারতেছি, আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছি আর টুলসটা দেখতে পাচ্ছি। মাত্র কয়েকটা ইনফরমেশন আমি এখানে পাচ্ছি, সবগুলো কিন্তু পাচ্ছি না। তাহলে আমি আমার রোল অনুযায়ী আমি আমার একটা নতুন রোল তৈরি করতে পারলাম এবং সেই রোলের কিছু অ্যাক্সেস আমি দিতে পারলাম। আশা করছি এতটুকু আপনারা করতে পারছেন, এতটুকু আপনারা করে রাখবেন এই লেসনের মাধ্যমে। এবং যারা যারা করতে পারছেন অবশ্যই আপনারা জানাবেন যে আপনি পারফেক্টলি কমপ্লিট করতে পারছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।